লেবু দিয়ে ভাত আমরা সবাই খাই, কিন্তু লেবু দিয়ে কখনো সবজি রান্না করে দেখেছো কি? লেবু দিয়ে মাছের টক খেতে অপূর্ব লাগে, খুবই সুন্দর লাগে। যারা খেয়েছো তারা অবশ্যই জানো, যারা এখনও খেয়ে দেখোনি লেবুর রস দিয়ে মাছের টক করে দেখতে পারো, খেতে খুবই সুন্দর লাগে। আর সবথেকে বড় জিনিস হলো যে আমাদের যদি শরীর খারাপ হয়, মুখে অরুচি ধরে, খেতে ইচ্ছে করে না, তাহলে কিন্তু এই লেবু দিয়ে মাছের টক দারুণ লাগে, খাওয়ারও রুচি আসে আর খেতেও ভালো লাগে। তো চলো শুরু করি আজকে লেবু দিয়ে মাছের টক। তো প্রথমে আমি দেখো মাছ নিয়ে নিয়েছিলাম, আমার কাছে ছিল রূপচাঁদ বাউল। তো তোমরা তোমাদের যেরকম মাছ খাওয়ার ইচ্ছা হয় সেভাবে মাছ দিয়েও করতে পারো। তো রূপচাঁদ বাউল আমি এই কপিস নিয়েছি, তাতে ভালো করে যেমন নুন হলুদ মাখানো হয় ওইভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবারে নুন হলুদ ভালো করে মাখিয়ে তারপরে যেমন তেলে ভাজা হয়, তেলটা গরম হলে তারপরে তেলে দিয়ে দিলাম। এবার তেলে আমি খুব ভালো করে ভেজে নেব, কারণ যে যেমন মাছ মানে অনেকে কড়া মাছ ভেজে তারপরে খায়, অনেকে অল্প ভেজে খায়। তো যাই হোক আমি একটু কড়া ভেজে খাই, একদম কড়া নয়, তাও মোটামুটি একটুখানি। তো এবারে মাছটাকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। তো লেবু দিয়েও মাছের টক হয়, আবার অনেক সময় লেবুটা একটু বড় জাতের হয়, মানে আমরা তাকে টভা বলি। তো যাই হোক এটা একটু বড় সাইজের লেবু হয়, পাতিলেবুর থেকে কিন্তু বড় হয়, বাট বাতাবি লেবুর থেকে ছোট হয়, মাঝামাঝি থাকে। তো সেই লেবু দিয়েও কিন্তু মাছের টক হয়। সেটাতে অনেকটা, যেহেতু লেবুর সাইজটা বড় থাকে তাই রসও বেশি থাকে, তো সেটা দিয়েও ভালো হয়। যাই হোক আমার মাছটা ভালো করে ভাজা হয়ে গেল। তারপরে নর্মালি টক রান্না করতে যেটা লাগে, আমি রাই নিয়েছি, রাইয়ের সাথে অবশ্যই আমি শুকনোতে একবার রাইটা মিক্সারে গ্রাইন্ড করে নিলাম। এবারে এতে কাঁচা লঙ্কা আর জল দিয়ে দিব, দিয়ে ভালো করে আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নেব। কারণ আমি দেখেছি যেটা আমার সাথে হয়, সর্ষে বা রাই এমনি জল দিয়ে বাটলে অনেক সময় একটু দানা দানা থেকে যায়, তাই আমি সবসময় আগে শুকনোতে ঘুরিয়ে নিই, তারপরে এভাবে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিই। তো যাই হোক আমি আজকে কুমড়ো দিয়ে করব মাছের টক, তাই দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তারপরে ফোড়ন আর শুকনো লঙ্কা একটা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা দিলে তার একটা গন্ধটা বেশ ভালো লাগে। তো যাই হোক এবারে আমি কুমড়ো দিয়ে দেবো, কুমড়োটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর টকটা কিন্তু দিতে হবে, কখন দিতে হবে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ টকটা যদি আগে পিছে দেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা তেতো হয়ে যাবে, তাই অবশ্যই সেদিকে আমাদের ধ্যান দিতে হবে। তো আমি দেখো নুন হলুদ দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি মাঝারি সাইজ করে আমি কেটেছি, কাটার সাইজটাও বোঝা যাচ্ছে। তো এবারে দেখো একটা লেবু নিয়ে নিয়েছি। তো এই লেবুটাও বেশ বড়ই আছে নর্মাল লেবুর থেকে, নর্মালি পাতিলেবুর মতোই আছে। যাই হোক এবার আমি এটাকে কেটে নেব। পুরো লেবুটা কিন্তু আমার বোধহয় দরকার হবে না, তাই আমি সবটার কিন্তু রস বার করবো না, যতটা লাগবে ততটাই। কারণ রস যদি পুরোটা সব মানে পুরো লেবুটা রস বার করে নিই তাহলে এক্সট্রা হয়ে গেলে ফেলে দিতে হবে। রস তো আর এমনি খাওয়া হবে না, লেবু থাকলে লেবু ভালো করে নিংড়ে গরম ভাতের সাথে খাওয়া যায়। তো যাই হোক দেখো কুমড়োটা ভাজা ভাজা হওয়ার পরে আমি যে পেস্ট করে রেখেছিলাম রাই আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। তারপরে গ্রাইন্ডার ধুয়েও আমি জলটা দিয়ে দিলাম। এবারে এটাকে ফুটতে দেব, নুন দিয়ে দিলাম, নুন হলুদ আর একটু শুকনো লঙ্কা দেওয়া যেতেই পারে, কারণ শুকনো লঙ্কা দিলে একটু কালার আসে। তো এবার জলটাও পরিমাণ মতন, যে যেমন জল খাবে মানে টকের ঝোলটা থাকবে অতটাই। তো যাই হোক আমি এবার লেবুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এবারে আমি লেবুটাকে কেটে নেব। তো আমি এইভাবেই কেটেছি, মাঝখান থেকে একটা বের করে দিয়েছি আর দিকে তিনটে কেটে বার করে নিয়েছি। তো এদিকে আমার টক ফুটছে মোটামুটি, কুমড়োও সেদ্ধ হয়ে এসছে। তো দেখে নিচ্ছি যে ঝোলটা এরকম আছে, তারপরে মাছটা দিয়ে দিলাম ওপর থেকে। এবার মাছ আর কুমড়ো জলের সাথে ভালো করে ফুটতে থাকবে। মাছটা যেহেতু ভালো করে ভাজা আছে আমার অসুবিধে নেই। এবারে লেবু যে কেটে রেখেছি তার রসটা বার করে নেব। এবার লেবুর রসটা কিন্তু ভালো করে বার করে নিতে হবে। এর মধ্যে যদি বিষ তো অবশ্যই থাকে, কিন্তু বিষটা যদি চলে আসে সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই হয়ে গেল, তাহলে বীজ বা রোয়া রোয়া বা দানা দানা যেগুলো থাকে সেগুলো আর টকের সাথে যাবে না। তো মোটামুটি আমার লেবুর রস আমি বার করে নিচ্ছি, তাও একটা বাকি আছে, ওটাকে এক্সট্রাভাবে রেখেছি, যদি দরকার হয় তাহলে আমি সেটাও ব্যবহার করব, কিন্তু এই মুহূর্তে আমি রসটা বার করিনি। তো ফুটে গেছে মোটামুটি, আমার মাছও কুমড়ো সব কিছু রেডি হয়ে গেছে। এবারে আমি জাস্ট নামানোর একটু আগেই আমি লেবুর রসটা দিলাম। এটা সবসময় মাথায় রাখতে হবে, লেবুর রস দেওয়ার পরে কিন্তু টকটা আর বেশি ফোটানো যাবে না, একবার কি বড় জোর দুবার ফুটে উঠলেই কিন্তু নামিয়ে দিতে হবে।
যদি আমরা বেশি ফুটিয়ে নিই তাহলে টকটা তেতো হয়ে যাবে। তো লেবু রস দেওয়ার পর আমি একবার ফুটে উঠতে আমি বন্ধ করে দিলাম। তো এবার আমার রেডি হয়ে গেল একদম লেবু দিয়ে মাছের টক। এটা শরীরের পক্ষেও ভালো। আমরা নর্মালি আম দিয়ে, তেঁতুল দিয়ে বা আমচুর দিয়ে টক বানাই, তো লেবু দিয়ে যদি বানাই সেটা শরীরের জন্য অবশ্যই ভালো। আর তার সাথে মুখের অরুচি হলে সেটা অবশ্যই আরও ভালো লাগে টক খেতে। মানে নর্মালি তেঁতুল দিয়ে যদি আমরা টক বানিয়ে খাই সেটা অনেক সময় অ্যাসিডিটি হয়ে যায়। শরীর খারাপ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা লেবু দিয়ে অবশ্যই খেতে পারি। তো যাই হোক, এবার দেখো টকটা দেখতেও সুন্দর হয়েছে আর অবশ্যই খেতে খুবই সুন্দর হয়েছে। আর নর্মালি আমরা যারা লেবু দিয়ে টক খেতে ভালোবাসি তাদের কাছে তো একদম মানে খুবই সুন্দর যাকে বলে। তো আমি এবার ভাত খেতে বসে গেলাম, লেবুর টকটা বাটিতে নিয়ে নিলাম। আজকে আমি অনেক কিছু রান্না করেছি, তো সেই জন্য সব কিছু দিয়েই বসে গেলাম। সব কিছু এত কিছু রান্না তো সবসময় হয় না। সপ্তাহে একদিন ছুটি থাকলে রবিবার ছুটি থাকে, তো সেই দিনই মোটামুটি চেষ্টা করি যে টুকটাক রান্না করে রাখতে। আর টকের সাথে যদি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ হয় তাহলে জাস্ট ওয়াও, জমে যাবে জাস্ট। তো যাই হোক, এবারে দেখো মাছের ভাজা করেছি, মাছের তেলের ভাজা করেছি, তার সাথে মাছের টক, অনেক কিছু রান্না হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগ? যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। এই যে মাছের তেল, আমাদের বাঙালিদের মাছের তেল বলতে মানে সত্যি অসাধারণ লাগে মাছের তেল। আমরা যখনই মাছের দোকানে যাই আগেই জিজ্ঞাসা করি মাছের তেল আছে তো আগে দিয়ে দাও। তো অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। তো যাই হোক, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে পাশে থেকে যেও। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকো, শুভরাত্রি। আর যদি তোমরা কেউ লেবু দিয়ে মাছের টক ট্রাই করো তাহলে অবশ্যই কমেন্টসে জানিও। আর যারা খেয়েছো অলরেডি তারাও অবশ্যই কমেন্টসে জানিও। টাটা, শুভরাত্রি সবাই।